হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এক্সেলের যে তৃতীয় নাম্বার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফন্ট অ্যান্ড বর্ডার নিয়ে এবং অ্যালাইনমেন্ট, ফরম্যাট, প্রিন্টার্স এবং কন্ডিশনাল ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটস। এই পাঁচটি বিষয়ে অবশ্যই আপনাকে জানতেই হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার যে এক্সেলের যে টেবিল বা এক্সেলের যে ডাটা রয়েছে সেটাকে আপনি এডিট করতে পারবেন না। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। তো বন্ধুরা, আজকের প্রথমে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে আমাদের ফন্ট অ্যান্ড বর্ডার। ফন্ট অ্যান্ড বর্ডার বিষয়টি কি? ফন্ট অ্যান্ড বর্ডার হচ্ছে, যেমন ধরেন আপনি একটি ডাটা ইনপুট করেছেন। এখানে ডাটা ইনপুট করার পর আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে, যেমন ধরেন আমরা এখানে 3টি স্টেপ ফলো করব। তো প্রথম স্টেপে আমরা চেঞ্জ করব হচ্ছে আমাদের যে ফন্টের রয়েছে, ফন্টের সাইজ এবং ফন্টের যে নাম রয়েছে, ফন্ট একটি স্পেশাল একটি ফন্ট ব্যবহার করব। যেমন ধরেন আমরা এইখান থেকে এই যে ফন্টটা নেওয়া হয়েছে এই ফন্টটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আসবো। এখানে আসার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এই এরিয়াল, যদি আমরা লিখি এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, দেখেন এরিয়াল ব্ল্যাক লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এরিয়াল ব্ল্যাক, এটা আমাদের টাইটেলের যে লেখাটি রয়েছে সেই টাইটেলের লেখাটি দিলাম। এবং এইখানে যে সাইজটা রয়েছে ফন্টের সাইজ, এই ফন্টের সাইজটা আমরা 22 দিব। তাহলে দেখা যাবে এখানে ফন্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু এখানে খুব সহজে দুইটি সাইজ আমরা পরিবর্তন করে ফেললাম আমাদের এই লেখা। এবং আমাদের পরবর্তী যে স্টেপে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লেখাকে বোল্ড করতে হবে। যেমন এই যে লেখাটা দেখেন, এই লেখাটাকে যদি আমরা এখন বোল্ড করতে যাই তাহলে কিন্তু আমরা এই বিতে বোল্ড এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলেও কিন্তু বোল্ড হয়ে যাবে। এরপর যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ইতালিক। আমরা যদি ইতালিক করতে চাই ইতালিক করতে পারবো, এবং লেখার নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে কিন্তু লেখার নিচে আন্ডারলাইন দিতে পারবো। এবং এখানে কিন্তু আমাদের কি নাই, একটা বর্ডার নাই। তো আমরা চাইলে এই টোটাল গড়টাকে ধরে আমরা এখান থেকে একটি কি করতে পারি, বর্ডার দিতে পারি। দেখেন এখানে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারলাম। তো বর্ডার দেওয়ার পরে আমরা যদি চাই এইখান থেকে একটি এই যে সেলটা রয়েছে হেডার, এই হেডারটাকে আমরা একটু হালকা একটু কালার দেব। এখান থেকে হালকা একটু কালার দেব। দেখেন এখান থেকে হালকা একটু, অবশ্যই এখানে কালার কিন্তু পার্সেন্টেজ রয়েছে, এটা 5%, 80%। তারপর এইভাবে দেখেন এখানে এই স্টেপগুলো হালকা কালারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। জাস্ট এই ফিল কালারগুলো আপনারা যদি ব্যবহার করেন, সব ক্ষেত্রে না, মাঝে মধ্যে আপনারা প্রয়োজন ভেদে এই কালারগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফন্টের যে কালার রয়েছে আমরা চাইলে এই ফন্টের কালারগুলো পরিবর্তন করতে, দেখেন রেড দিতে পারবেন অথবা অন্য কালার দিতে পারবেন এখান থেকে। তো এই কালারগুলো আপনি রাখতে পারেন। এবং এইখান থেকে আমরা যদি চাই এই অপশন থেকে আমরা অন্য আরেকটি কালার সিলেক্ট করি আমাদের এখান থেকে। তো দেখেন খুবই চমৎকারভাবে সুন্দর দেখাচ্ছে আমাদের এই টেবিলটা। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। যেমন ধরেন আমরা এখানে টেক্সটের যে লেখা রয়েছে এই টেক্সটের লেখার আমরা চেঞ্জ করে ফেলেছি। যেমন আমরা এখানে এরিয়াল ব্ল্যাকটাই দিব, এরিয়াল এই লেখাটা আমরা দিলাম, এরিয়াল লেখাটা দিয়ে এখন এটাকে আমরা একটু ড্র্যাগ করে ধরে আমরা একটু টানব। অথবা আপনি যদি এটাকে ছোট মনে হয় তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেও কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর যে তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারগুলো চমৎকারভাবে আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এবং এইখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে ফন্টের সাইজ এইভাবে সিলেক্ট করে ধরার পর আমরা যদি এখানে বড় এতে ক্লিক করি, দেখেন ক্যাপিটাল, এখানে ফন্টগুলো বড় হচ্ছে। এবং এটা নিচের দিকে একটা অপশন আছে সেটা হচ্ছে এই ছোট ছোট, যদি আমি ক্লিক করি এখানে ফন্টগুলো ছোট হতে থাকবে, দেখেন ছোট হচ্ছে। তো এইভাবে চাইলে আমরা ফন্টের সাইজ বড় এবং ছোট করতে পারবো। তো বন্ধুরা, আমাদের আজকের যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট যদি করতে যাই তাহলে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে প্রথমে, যেমন ধরেন এই লেখাগুলো এক সাইডে রয়েছে, এই যে লেখাগুলো আমরা এক সাইডের থেকে আমরা যদি একটু চাই সেন্টার দিকে নিয়ে আসবো, তাহলে দেখেন এখানে আমাদের কয়েকটি অ্যালাইনমেন্ট রয়েছে। এখান থেকে জাস্ট আমরা যদি এটা টপ
এটা মিডিল, এটা হচ্ছে আপনার বটম। তো এখানে জাস্ট পজিশন, এই তিনটা হচ্ছে অ্যালাইনমেন্টের পজিশন, এবং এটা হচ্ছে তিনটা অ্যালাইন। যেমন আমরা এটা লেফট অ্যালাইন, এটা সেন্টার অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। তো এভাবে আমরা চাইলে আমরা এই অ্যালাইনগুলো নিতে পারি। তো আমি এটাকে সেন্টার অ্যালাইন করে রাখলাম। তো সেন্টার অ্যালাইন করে রাখার পরে আমাদের কি করতে হবে আরেকটি কাজ, যেমন এই লেখাটা দেখেন এটা কিন্তু আমাদের একত্র নাই। তো এই সেলগুলোকে যদি একাধিক সেলগুলোকে আমরা একটা সেলে পরিণত করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটি অপশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার মার্জ করতে হবে। তো দেখেন এখানে অ্যালাইনমেন্টের নিচের দিকে আমাদের একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মার্জ। তো আমরা এখান থেকে যদি মার্জে ক্লিক করি, দেখেন সুন্দরভাবে কিন্তু মার্জ হয়ে গেছে। তো আমরা চমৎকারভাবে কিন্তু মার্জ করে ফেললাম। এখন একটা সেল তৈরি হয়ে গেছে, অনেকগুলো সেল থেকে আপনার এটাকে একটা সেলে পরিণত করতে পারলাম, সেটা হচ্ছে মার্জের মাধ্যমে। এখন যদি আবার আনমার্জ করতে চান, তাহলে এই আনমার্জ সেলে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আনমার্জ হয়ে যাবে। এটা এইখান থেকে জাস্ট এটা ক্লিক করা মাত্র আনমার্জ আবার আগের মতো হয়ে যাবে। তো আবার যদি মার্জ করতে চান, তাহলে মার্জে ক্লিক করবেন, তাহলে এটা মার্জ হয়ে যাবে। তো এই ছিল বিষয়টা। তারপরে বন্ধুরা আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বডি লেখাগুলো রয়েছে, এই বডি লেখাগুলোকে আমরা মিড সেন্টার করে দিব। তাহলে এটাকে কিন্তু আমাদের একদম মাঝামাঝি অবস্থায় চলে গেল। কিন্তু এখানে মাঝামাঝি চলে যাওয়ার পরে আমাদের এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে অরিয়েন্টেশন করতে চাই, ধরেন আপনার এই লেখাগুলো একটু বাঁকা করতে চান, তাহলে কি করবেন, এখান থেকে অরিয়েন্টেশন আসার পরে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল আছে, দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল রয়েছে, বিভিন্ন ধরনের আপনার অ্যাঙ্গেল রয়েছে। এই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করে করে আপনি এই কাজগুলো খুব সহজে সুন্দরভাবে কিন্তু করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ফরম্যাট করবেন সে বিষয়ে যদি আপনি এইখান থেকেও সিলেক্ট করে দেন, তাও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে চাইলে খুবই চমৎকারভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু এই বিষয়গুলো ব্যবহার করে নিতে পারেন। আশা করা যায় বিষয়গুলো, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট এটা এখন যদি এটাকে জাস্ট নর্মাল জিরো রেখে আবার যদি করি, তাহলে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্ট করার জন্য বা ওরিয়েন্টেশন বাঁকা করার জন্য লেখা। তো তারপর বিষয় হচ্ছে ওয়ার্প, যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যেমন ধরেন আমরা নিচে একটু এটা দেখাই, ধরেন আমরা এখান থেকে এটা অনেক বড় লেখা, ঠিক আছে, এই লেখাগুলো অনেক বড়, যেমন এই লেখাটা অনেক বড় হয়ে আছে, বা লেখাটা কিন্তু এটা পরিপূর্ণভাবে কিন্তু একটা জায়গায় নেই। তাহলে কি করবেন, এই ওয়ার্পে যদি ক্লিক করেন, তাহলে একটা সেলের ভিতরে আপনার এই লেখাটা সাজানো হয়ে যাবে। মানে আপনার লেখাটা যত বড়ই থাকো, এখন দেখেন ওয়ার্পটা ছেড়ে দিলাম, তার লেখাটা কিন্তু কাটা কাটা লেখা দেখাচ্ছে। তাহলে এখন যদি ওয়ার্পে ক্লিক করেন, তাহলে কিন্তু টোটাল লেখাটা সেট হয়ে যাবে একটা সেলের ঘরের ভিতরে। এটাই হচ্ছে ওয়ার্পের কাজ। তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এই লেখাগুলো কিন্তু আমরা চাইলে এদিক সরাতে নড়াতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা লেখাগুলো একটু সরাতে পারলাম, দেখেন অনেকগুলা লেখা ভিতর দিকে চলে গেছে, আবার আমরা একটু ডাইনের দিকে নিতে পারবো। এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইটে লেখাগুলো সরিয়ে নেওয়ার জন্য। তো এইভাবে চাইলে আমরা খুব সহজে সুন্দরভাবে লেখাগুলোকে ডানে বামে করতে পারবো এই অপশনগুলোর মাধ্যমে। তো বন্ধুরা আমাদের অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো জানার ছিল, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে একটি চমৎকার বিষয় আপনাদের শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। তো বন্ধুরা আমি যদি আপনাদের দেখেন একটি চমৎকার টুলের কাজ শেখানোর চেষ্টা করব এখন। তো কাজটি হচ্ছে যে ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টার দিয়ে আসলে সাধারণত কি করা হয়ে থাকে, দেখেন এখানে একটি একদম সাদামাটা একটা আপনার টেবিল, এবং এটাকে একটু গোছানো অবস্থায় থাকবে। যেমন ধরেন আমরা এটাকে একটু এখন বর্ডার দিব, তারপরে এখানে ধরেন আমরা যদি বিভিন্ন ধরনের এখানে কালার ব্যবহার করে থাকি, যেমন ধরেন এখান থেকে একটি আলাদা একটি কালার ব্যবহার করে নিলাম, এবং এটার উপরে একটি কালার দেওয়া আছে, কিন্তু এটাতে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যেমন ধরেন আমরা এখান থেকে যে উপরে যে লেখাটা যে সাইজ বা লেখাটা রয়েছে, এখন যদি আমি চাই যে এই উপরে লেখাটা আমরা দিব, এই লেখাটা এটার মতো দিব, তাহলে এখান থেকে ফরম্যাট প্রিন্টারে যদি আমি ক্লিক করি, যেমন ধরেন আপনার এখানে ফরম্যাট প্রিন্টার ধরে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করি, দেখেন অটোমেটিক্যালি এটার যে স্টাইল, এটা স্টাইলে চলে আসছে। এবং এখান থেকে যদি আবার আমরা এই উপরে হেডারটা কপি করি, যেমন এখান থেকে ফরম্যাট প্রিন্টারটা ধরে আমরা যদি এই হেডারটা এভাবে ধরে সিলেক্ট করে দিই, চমৎকারভাবে এটা চলে আসলো। এবং এটাকে সম্পূর্ণ ধরে আমরা যদি এখান থেকে ফরম্যাট প্রিন্টারটা ধরে আমরা এখান থেকে জাস্ট এইভাবে ধরে ড্র্যাগ করে ক্লিক করে দিই, দেখেন এটা উপরে যেটা আছে নিচেরটা আমরা ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে জাস্ট হুবহু স্টাইলগুলো কপি করে ফেললাম।
খুব সহজে একদম সিম্পল নিয়মে। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টারের জাস্ট ম্যাজিক। এই ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে আপনার কাজটা করতে পারবেন, স্বল্প সময়ের মধ্যে অতি দ্রুত সময়ে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং মূলত আমাদের যে টোটাল যে রেজাল্টটি রয়েছে, এই টোটাল রেজাল্টের উপরে একটি জাস্ট একটা আপনার ফরম্যাট তৈরি হবে। তো আমাদের এইখান থেকে স্টাইলের যে অপশন রয়েছে, স্টাইলের যে গ্রুপ টুল রয়েছে, গ্রুপ টুলের থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং টুল। তো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের হাইলাইট, সেল, তারপরে টপ অ্যান্ড বটম, ডাটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস, তো বিভিন্ন ধরনের এখানে অপশন দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে যে কাজটি দেখব সেটা হচ্ছে আমাদের যে রেজাল্ট রয়েছে এখান থেকে জাস্ট টপ গ্রেটার দেন কত, যেমন ধরেন আমাদের এখান থেকে যদি আমরা ধরেন 250 যদি 250 প্লাস যদি দেখতে চাই যে 250 প্লাসের উপরে কে কে আছে, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে অনেকগুলা ফরম্যাট দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, এটা কালার চেঞ্জ করতে পারবো। এই লেখাটা যদি আমরা ইয়েলো, গ্রিন যাই দিতে চাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে নিতে পারবো খুব সহজে সুন্দরভাবে। তো এখান থেকে আমাদের এটাও আমরা রাখতে পারি, এটা জেনারেলি থাকে, তাহলে এই গ্রিনটাও আমরা রাখতে পারি। আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এখানে কাজ করতে পারি। তো এটা ছিল আমাদের একটি কাজ। এবং পরবর্তী যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যদি আমরা টপ এখানে লেস দেন যদি আমরা বের করতে চাই, বাকিটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারবেন। যেমন ধরেন আমাদের এখানে 500 নিচে কে কে আছে, 500 নিচে অনেকেই আছে। যদি আমরা চাই 100 নিচে কে কে আছে, তাহলে দেখেন এখানে 100 নিচে যারা যারা আছে তাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে। আপনাকে ক্লিক করা মাত্র এই সবগুলা হাইলাইট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের একটা বিষয়। তারপরে দেখেন টপ, এখানে টপ 10, এখানে জাস্ট এখানে যে টপ 10 ক্লিক করা মাত্র দেখেন এখানে আপনার টপ 10-এ যারা আছে, অথবা আপনার এখানে ধরেন আপনার 50 জনের মধ্যে কে কে আছে, বা এরকম 50টা টপ সব থেকে হাইস্ট 50 জন কে কে পেয়েছে। তো এইখান থেকে আপনারা এটা ইন্ডিকেট করে আপনারা দেখতে পারেন। এত বড় শিটের মধ্যে কিন্তু এই বিষয়গুলো দেখাবে। তো এটা ছিল একটা বিষয়। তারপরে দেখেন এইখান থেকে আপনারা যদি ডাটা বার ব্যবহার করতে চান, যে আপনার এখান থেকে আপনার যে রেজাল্ট রয়েছে এই রেজাল্টে এটা কিন্তু টোটালের উপরে সম্পূর্ণ জাস্ট কন্ডিশনটা বসবে আপনার টোটালের উপরে। তো এরপরে যে বিষয়গুলো দেখেন এখান থেকে খুব চমৎকারভাবে আপনি ডাটা বার ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের কালার স্কেল ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের আইকনগুলো আপনারা চাইলে ব্যবহার, যে ডাউন অবস্থায় আছে ডাউন, যে আপ অবস্থায় আছে আপ। তো এখান থেকে ক্রস, টিক মার্ক, সব থেকে যে ভালো অবস্থানে আছে তার বিষয়গুলো, তারপরে নেটওয়ার্ক সিস্টেমগুলো আপনি করতে পারবেন সাইডে। তো ইত্যাদি এই বিষয়গুলো আপনারা খুব সহজে সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাট। তো আমাদের নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় রয়েছে। আমাদের দেখেন এইখান থেকে হোম মেনুর আন্ডারে আমাদের এখানে যে নাম্বার গ্রুপ টুল রয়েছে, নাম্বার গ্রুপ টুলের মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারি। যেমন ধরেন আমরা যদি কোনো এখান থেকে যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলোর সামানে যদি আমরা কোনো কারেন্সি আইকন বসাতে চাই, তাহলে দেখেন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কারেন্সি আমরা এখানে চায়না বা বিভিন্ন দেশের আমরা চাইলে এখান থেকে কারেন্সিগুলো বসায় দিতে পারি। এবং মোর অ্যাকাউন্টিং যে অপশন রয়েছে এখান থেকেও আমরা চাইলে খুব সহজে সুন্দরভাবে দিতে পারি। যেমন এখানে যদি বাংলাদেশ দিতে চান, যেমন এখান থেকে যদি আপনাকে এটা একটু খুঁজতে হবে যে বাংলাদেশ, এখান থেকে দেখেন এখানে আমাদের এখানে বাংলাদেশের যদি দেখেন বাংলাদেশের কারেন্সিটাও আপনি খুঁজে পাবেন। তো এটা একটু আপনাকে অবশ্যই খুঁজতে হবে। তো এই অপশনের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন দেশের কারেন্সিগুলো দেখেন, এই যে টাকা বাংলাদেশ, ঠিক আছে টাকা। তো আমরা এখান থেকে ওকে দিলাম, দেখেন বাংলাদেশের টাকা এই পিছনের দিকে আমাদের টাকাগুলো আইকনটা খুব সুন্দরভাবে বসে গেছে। আপনারা চাইলে এই কারেন্সির আইকনগুলো পরিবর্তন করতে পারবেন। তো এটা একটা ছিল বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় যে আমাদের এখান থেকে আপনার
আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ধরনের এখানে জেনারেল, আবার জেনারেলে যদি ক্লিক করি তাহলে আগের মতো স্বাভাবিক আমাদের হয়ে যাবে সবগুলো। তো আবার এটা আমরা ধরলাম, ধরার পর আমরা যদি সবগুলার পার্সেন্টেজ দিতে চাই, দেখেন সবগুলোর পিছনে একটি নাম্বারের পার্সেন্টেজগুলো তৈরি হয়ে আছে, দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে। তো আবার যদি আমরা জেনারেল করে সবগুলো আবার কি হয়ে যাবে, জেনারেল হয়ে যাবে। তো আবার এটা যদি আমরা কমা ব্যবহার করতে চাই, দেখেন প্রত্যেকটা লেখার আন্ডারে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কমা দেখাচ্ছে। আমরা যদি আবার কমাটা উঠাতে চাই তাহলে কিন্তু আমাদের কমাটা চলে যাবে। তো সবগুলোর আন্ডারে আমরা যদি আবার কিছুটা আমরা কিছু কমাতে চাই, যেমন দেখেন এখানে যদি আমরা কিছু এই যে আমাদের দশমিকের পরের গড়াগুলো যদি আমরা কমাতে চাই তাহলে এটাকে আমরা লেস করতে পারবো, এটাকে দিয়ে আমরা বাড়াতে পারবো। জাস্ট এটা এইভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন। যেমন কমিশন রেট আমরা যদি এখান থেকে যদি 10% লিখি, 10% লেখার সাথে সাথে এই সেলটা দেখেন, এই সেলটা কিন্তু পার্সেন্টেজ হয়ে গেছে। আবার যদি আমরা জেনারেল করে দিই, জেনারেল করে দিলে একরকম দেখাবে। আবার যদি পার্সেন্টেজ করি এখান থেকে, যেমন ধরেন আমরা পার্সেন্টেজ করলাম তাহলে পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে। তো আবার এখানে যদি আমরা আসি, যেমন 10 আপনার 10, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আপনার 24। তো দেখেন এখানে যখন এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এইখানে দেখেন আমাদের নাম্বার ফরম্যাটে ডেট দেখাচ্ছে। তো আপনি এখানে যে ধরনের কাজ করবেন সেটা এক্সেল বুঝবে বা বুঝে নেবে আপনার এটা কোন ধরনের কাজ, তখন এটা নাম্বার ফরম্যাটে আপনি বুঝতে পারবেন। তো এখানে যদি নাম্বার ফরম্যাটে আপনি মুছে দেন, ডিলিট করে যদি আপনি যে কোনো ধরনের একটা নাম্বারও লেখেন সেটাও কিন্তু কাউন্ট করে নেবে ডেট হিসেবে। তো অবশ্যই আপনাকে এটা যদি নাম্বার বসাতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখান থেকে নাম্বার বসায় নিতে হবে বা জেনারেল করে তারপরে নাম্বার বসাতে পারবেন। এছাড়া কিন্তু আপনি যত ট্রাই করেন বা যত ডিলিটই করেন আপনার এই সেলে কিছু লিখতে গেলে অবশ্যই সেটা ডেটে পরিণত হবে, কারণ এটা ডেট হিসেবে সেল সিলেক্ট হয়ে আছে। তো আশা করি আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন, এবং এই বিষয়গুলো জানার মাধ্যমে আপনি আশা করি আপনারা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন, এবং আপনারা আপনাদের যে কাজ রয়েছে বা ডাটা রয়েছে সেই ডাটাগুলো খুব চমৎকার এবং সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।